হ্যাঁ হ্যাঁ, দেখেই বুঝতে পারা যাচ্ছে তোমার কচি নরম মন। আহারে। তো হাই গাইজ, আমি চলে এসেছি তোমাদের কাছে ইনস্টাগ্রামে ছাপড়ি মেয়েদের সাথে সাথে কিছু ছাপড়ি ঠাকুমাদের ফোন নাচানো ভাইরাল ভিডিও নিয়ে। তো চলো গাইজ, বেশি না বকে ভিডিও শুরু করা যায়। আচ্ছা, তুমি ট্রেনে ডান্স করছো ঠিক আছে, কিন্তু স্টেপ গুলো ঠিক মতো দাও। প্রথমে যে তুমি স্টেপটা দিলে ওটা কি প্যার করার স্টেপ? তুমি নিজে ফোনে করে কাকুটাকে ঠেলছো ঠিক আছে, কাকুর ঠিক মজা লাগছে, তো কাকু বলছে না, কিন্তু তাতে কি কাকুর চিপস বিক্রি হয়ে যাবে? কাকুর এটাতে সংসার চলে। কথাটা ঠিকই বলেছে। আর কাকু সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরবে তখন যদি পয়সা যদি না নিয়ে যায় বিক্রি করে, তো কাকিমার কাছ থেকে বেলনার মার খাবে, বেলনার মার। আহারে, কি কন? আর বেশি গুলগুলা করো না, কারণ তোমার পাশে যে সিটে কাকুটা বসে আছে না, ওটা অন্য গুলগুলার দিকে নজর আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেই বুঝতে পারা যাচ্ছে তোমার কচি নরম মন। তোমার যা নরম মন, আহারে। আর তোমার কচি নরম মন দেখাতে হবে না, থাকুক। ট্রেনের সব যাত্রীরা তোমার কচি নরম মন দেখতে পেয়েছে। কে তোকে প্যার করবে রে বাবা? আগে যে খাবার খাগা, শরীরটা বাগা। বড় যদি ঝড় আসে না, তো একদম খুঁজে পাওয়া যাবে না। আর বাড়ির লোক যদি থানায় রিপোর্ট দেয় না, তখন বাড়িতে পুলিশ আসবে, দিয়ে বলবে যে তোমার মেয়েকে পাওয়া গেছে কোথায় জানো, ডালে কোথাও হয়তো ফেঁসে থাকবে। আর তুই হাসিস না বাবা, তুই হাসলে মনে হয় স্বপ্নে যে আমার রাক্ষসীটা আছে না, ওইটা মনে হচ্ছে আমার স্বয়ং কাছে আমার দাঁড়িয়ে গেছে। ও বাবা, এই ঠাকুমারটা তো মনে হচ্ছে কচি বয়সটা মনে হচ্ছে জেগে উঠেছে। জিন্স প্যান্ট, টি শার্ট, আবার চুল লাল, আবার গান দেখো। বলি ও ঠাকুমা, তোমার জিন্দেগিতে কোনো ইয়াং ছেলে আসবে না, তোমার জিন্দেগিতে ওই দাদুটাই আসবে, যার একটা পা শ্মশানে আর একটা পা ঘরে। ঠাকুমা, তুমি এইটা ভেবো না যে চুলটা লাল করে নিলে, জিন্স পরে নিলে, টি শার্ট পরে নিলে তো কোনো ইয়াং ছেলে তোমার আসবে, সে আসবে না। তুমি এটা একদম ভেবো না, এইটা ভুল ধারণা, ভেবো না। বাবারি, তুমি যা ভেবে নিয়েছো ঠাকুমা, ইয়াং ছেলে আসবে। বাবারি, আরো কিছু বাকি ছিল তো করে নিতে পারতে, যদি হয়তো চলে আসতো, বলা যায় না তো। সত্যি 100% সত্যি। তবে ঠাকুমা, তুমি চালিয়ে যাও এইরকম ভাবে, তুমি মাঠে ঘাটে নদীতে পুকুরে নর্দমাতে তুমি রিলস বানিয়ে যাও। যদি তোমাকে দেখে কোনো বুড়ো দাদু যদি পটে যায় তাহলে ভালোই হয়, তুমি বানিয়ে যাও, এইভাবে বানিয়ে যাও। ও মা গো টুরুলাও, আমি কাছে এলে তোমার টেনশন কমবে? না না বাবা, তুমি আমার কাছে এসো না, তুমি দূরে থাকো, দূরে। আমি কাছে এলে তোমার টেনশন কমবে? তুমি কাছে এলে কি আমার টেনশন কমবে? কমবে কি আর বেড়ে যাবে? বাবা রে, কারণ তোমার লিপস্টিকের খরচা, খাবারের খরচা, ওষুধের খরচা, আবার সব দিকে তো বড় খরচা ওইটা, কিছুদিন পর তো তুমি পটল তুলে নেবে। গুড, ভেরি গুড। সেইটা তো আমার বড় খরচা। তাও সত্য। একটু লজ্জা চোখে। বলি ও ঠাকুমা, তুমি যে দাদুর কাছে যাবে না, সেই দাদুর কপাল একদম খুলে যাবে, একদম খুলে। কারণ তোমার যা সাজের বাহার এই বয়সে, লিপস্টিক, এই গলার, এই কানের, এই চুড়ি, এই কম বয়সী মেয়েদের মতো শাড়ি, দাদু হাইরান হয়ে যাবে এইসব কিনতে কিনতে। শেষ পর্যন্ত দেখবে
দাদু যে আন্ডারওয়্যারটাও পরে থাকবে ওইটাও দাদুকে তোমার জন্য বিক্রি করে দিতে হবে, কারণ তোমার যা রূপের বাহার আর জিনিসের যা দাম, তোমার তো চাই এই বয়সে তোমার কি যৌবন ফুটে উঠেছে। আপনি সব খুলে বলুন। আর সব দিকে বড় কথা, দাদু যদিও কিছুদিন বাঁচতো না, তো এই ঠাকুমাকে পেয়ে সে আর বেশি দিন বাঁচবে না, সে অনেক তাড়াতাড়ি স্বর্গযাত্রা লাভ করবে। বাবা বলি, হে ঠাকুমা তোমাকে শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। তো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। আর কমেন্ট সেকশনে কিন্তু এটা অবশ্যই বলবেন যে ঠাকুমার ওই লিপস্টিকটা কিরকম ছিল আর ওই ঠাকুমার ওই জিন্স আর টপটা। তো গাইস, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যদিও আরো ভিডিও আমি পরে নেক্সট ভিডিও আপলোড করি যাতে তোমাদের কাছে ওই ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছাতে পারে। তো চলো গাইস, বেশি না বকে দেখা হবে নেক্সট ভিডিওতে।